জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতেই একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তারা রাস্তায় বসে পড়েছেন। তাদের একটাই দাবি, গ্রেপ্তার করতে হবে ওই পঞ্চায়েত প্রধানকে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন আছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে রয়েছেন। তৃণমূলের বক্তব্য যে বিজেপি হারবে সেটা বুঝে গেছে, তাই নাটক করছে। কি বলেছে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শুনুন। কমিশনকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা বাইরে থেকে এনে, কোটি কোটি টাকার উপঢৌকন বাইরে থেকে এনে প্রধানমন্ত্রীকে এতদিন ব্যবহার করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটানা 15 দিন বসিয়ে রেখে প্রায় 13-14টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেট মিনিস্টার, বিভিন্ন পদাধিকারীদের নিয়েছে। সমস্ত কিছু করে বাংলার 450 অফিসিয়ালকে বদলি করে দিয়ে, তারপরেও 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে, তারপরেও যখন বুঝতে পেরেছে যে এই বাঙালি বিরোধী বিজেপিকে যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে, সেটা ব্যালট বক্সে বন্দী আছে, 4 তারিখে তার প্রতিফলন পাওয়া যাবে, তখন সেই হার সুনিশ্চিত বুঝতে পেরে তারা এই ধরনের নাটক করছে, এছাড়া আর কিছুই না। শুরুতেই ফলতার ছবি রাখবো, কারণ ফলতা বিধানসভার হাসিমনগর এলাকায় তুমুল উত্তেজনা, বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুনর্নির্বাচন চেয়ে, অর্থাৎ ফলতায় পুনর্নির্বাচন চেয়ে রাস্তায় নেমেছেন মহিলারা। তারা নিরাপত্তারও দাবি করছেন, কারণ তারা অভিযোগ করছেন যে ভোট দেওয়ার পরও হামলা করা হয়েছে তাদের উপর। ইতিমধ্যেই ফলতায় পুনর্নির্বাচন চেয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি সমর্থকরা, মহিলারা রাস্তায় নেমে পড়েছেন। আর এই ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে যেটা অভিযোগ করছেন তারা, যে ভোট দেওয়ার পরও তাদের উপর হামলা করা হয়েছে, তৃণমূলকে ভোট দেওয়ার পরও তাদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করছেন একেবারে ভোটাররা। মহিলারা তারা রাস্তায় নেমে পড়েছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেখানে প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসেছে। আমরা সরাসরি একবার এখনের পরিস্থিতিটা জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো, এখন এই মুহূর্তে ছবিটা তোমায় দেখাবো। কেন্দ্রীয় বাহিনী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে এই হাসিমনগর এলাকার বাসিন্দারা তারা জাতীয় সড়কে উঠতে না পারে, তার জন্য বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু প্রাচীর হয়ে ঢাল হয়ে রয়েছে। অন্যদিকে একেবারে এলাকাবাসীর ছবিটা দেখাবো। তারা যে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাচ্ছে। একটা লোককে কিসের জন্য ধরতে পারছে না? একটা লোককে ধরতে পারছে না কেন? ইসলামী চকদারকে কিসের জন্য ধরতে পারছে না? ইসলামী চকদারকে ধরতে পারছে না, অথচ গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছে কোঅপারেট করুন। সেখান থেকে কোঅপারেট করে আসছে। এটা কিসের জন্য হচ্ছে? সিঙ্গাম হলে তো আরো ভালো। সিঙ্গামকে নিয়ে আসো, অজয় পাল শর্মাকে নিয়ে আসো, দেখো সব সমাধান হয়ে গেছে। অজয় পাল শর্মাকে নিয়ে আসো, এখানে সব সমাধান হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গ্রামের বাসিন্দারা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অপেক্ষা করে রয়েছেন। এবং যে বিষয়ে তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে এক হচ্ছে কোন কোন দাবি, আরও কথা বলে নেব। কোন দাবি কি চাইছে? আমরা আমাদের নিরাপত্তা চাইছি, আমরা আমাদের সুরক্ষা চাইছি, যাতে আমরা শান্তিতে বাঁচতে চাইছি। পুনর্নির্বাচনের দাবি আমরা করছি। এই অশান্তি ভালো লাগছে না, এইরকমভাবে রাস্তায় এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের পছন্দ হচ্ছে না। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। হলো আগেও হয়েছে, এবছরে বেশি হচ্ছে। এখনো গণনা তাও হয়নি, গণনা হয়নি, তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? গ্রামবাসীরা তারা যেহেতু প্রধান আমরা জানি
কিন্তু না বলে রোডে ঢুকে অত্যাচার করা সেটা তো ঠিক নয়। করেছে গতকাল করেছে, আরো আগে ভোটের দিনেও একটু হয়েছে। কালকে তো আপনারা রাস্তায় নেমেছিলেন, অবরোধ তার আগে করেছে। তো করেছে, আবার গতকাল সকালবেলাই করেছে তো। হ্যাঁ, তারপরে রাত্রে করেছে, তার আগে ইতিমধ্যে গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তারা, অর্থাৎ গ্রামবাসীরা তারা হচ্ছে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। একেবারে রাস্তার ছবিটাও সহকারী ভগবান শাহ যে ছবিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে গ্রামবাসীরা তারা হচ্ছে রাস্তায় না উঠতে পারে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে যে বিষয়ে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি, পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবি। তৃণমূলের যার যে নেতৃত্ব যারা তাদের উপরে হুমকি দিয়েছে বলে অভিযোগ ও তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ, তাদের গ্রেপ্তারের দাবি। এবং সেই গ্রেপ্তারের দাবি আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এসছেন এবং এসে তারা কিন্তু গ্রামবাসীদেরকে যে বিষয়টা বলেন তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বাস দিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর যে পিকেট সেই পিকেট এখানে থাকবে। তারা আশ্বাস দিয়েছেন যে এখানে যাতে আর পরবর্তীকালে কোনো রকমভাবে কেউ কোনো ভয় না দেখায় তার জন্য সেই বিষয়টা তারা দেখবেন। একদিকে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, অন্যদিকে গ্রামের মহিলারা তারা হচ্ছে মাটিতে রাস্তায় বসে রয়েছে, একেবারে কেন্দ্রীয় বাহিনীর সামনে বসে রয়েছে। আমাদের আর বলার মতন এনার্জি নেই একদম, কি বলবো, না কোনো স্টেপ নিচ্ছে না কিছু। আমরা বলছি হয় ইসরাফিল চকদারকে গ্রেপ্তার করুন, নাহলে আমাদের হাতে ছেড়ে দিন। কেন্দ্রীয় বাহিনী এখানে রাস্তায় রয়েছে, অন্যদিকে হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই রাস্তায় গ্রামের মহিলারা তারা বসে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বলা হয়েছে তাদেরকে নিরাপত্তা একটা আশ্বাস দেওয়া হয়েছে। আমি কথা বলে নেবো ভাই, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তো বলা হলো যে আপনাদের এখানে পিকেট করা হবে, নিরাপত্তা একটা আশ্বাস দিল, তারপরেও আপনারা এখন আছেন, আপনারা কি চাইছেন? আমরা আর কাউকে বিশ্বাস করতে চাইছি না, সরাসরি অ্যারেস্ট করলে আমরা চলে যাব। আমাদের কালকেরও আশ্বাস দিয়ে 12 ঘন্টার মধ্যে বলেছিল অ্যারেস্ট হবে, তাও অ্যারেস্ট হয়নি। আজ অ্যারেস্ট হলে আমরা চলে যাব। কোন কোন দাবি আপনাদের? এত এখানে সিআরপিএফ সাহেবরা আসছে, আমাদের এত কিছু প্রোটেকশন করছে, কিন্তু একজনকে ধরতে পারছেন না এনারা। কি করছে পুলিশ? দেখো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখুন। 2 ঘন্টা কালকে বললো যে 12 ঘন্টা টাইম লাগবে, 12 ঘন্টা টাইম নিল, তাও কিছু করতে পারলো না। আজকে 2 ঘন্টা সময় নিল, তাও কিছু করতে পারেনি। আর এখন এই স্যারেদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে। যারা অন্যায় করেছে তাদের বেলা কিচ্ছু নয়, তারা সব পয়সা খাইয়েছো, ওই জন্য পয়সারে খাই দিয়েছে। আর এখন যারা অন্যায় করে না, দেখতে পাচ্ছ একেবারে কেন্দ্রীয় বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনে গ্রামের মহিলারা তারা হচ্ছে রাস্তাতে বসে রয়েছে। ভিতর দিকে কেন্দ্রীয় বাহিনী, বিশাল সংখ্যায় বাহিনী, সেই বাহিনী একেবারে গ্রামের ভিতর দিকে প্রবেশ করেছে যাতে কোনো রকমভাবে রাস্তায় আন্দোলন না করে, বিক্ষোভ না দেখায় তারা। অন্যদিকে হচ্ছে যে বিষয় গ্রামের বাসিন্দারা তারা গ্রেপ্তারের দাবি করছে। গ্রামের বাসিন্দারা বলছেন যে কোনো রকমভাবে এখানে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির পর তারা হচ্ছে আতঙ্কে রয়েছে। আপনারা আতঙ্কের কথা বলছেন? অবশ্যই আমরা আতঙ্কে তো অবশ্যই আছি। ইসরাফিলের গ্রেপ্তার চাইছি, কারণ উনি ইসরাফিল ও তার দলবল কিছু কিছু বাড়িতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশে যে তারা বিজেপিতে ভোট দিয়েছে, সেই সন্দেহের বশে তাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছে। এমনকি এটাও বলেছে যে বাড়ির বাচ্চাগুলোকে কেটে কুচিয়ে ফেলে দেবে। নানা মারাত্মক অভিযোগ করছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনিও কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানকে এবং তার বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।